আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান্ডার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা অধ্যায় 5 এর জ্যাকোবিয়ানের 27 নম্বর উদাহরণটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা সমাধান শুরু করি। সমাধান ধরি f সমান ইউ কিউব। এটাকে যদি আমি সমান এই পাশে আনি তাহলে হবে -xyz সমান হচ্ছে 0, g সমান 1/v। এটাকে সমান এই পাশে -1/x -1/y -1/z। h সমান w স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এখন আমরা পার্শিয়াল f g h ডিভাইডেড বাই পার্শিয়াল x y z এটা নির্ণয় করে কত হয়। পার্শিয়াল f পার্শিয়াল x পার্শিয়াল y পার্শিয়াল z পার্শিয়াল g পার্শিয়াল x পার্শিয়াল y পার্শিয়াল z পার্শিয়াল h পার্শিয়াল x পার্শিয়াল y পার্শিয়াল h পার্শিয়াল z। এখন আমরা f ফাংশনকে যদি x এর সাপেক্ষে করি তাহলে হবে কত -yz। যদি y এর সাপেক্ষে করি -xz, যদি z এর সাপেক্ষে করি -xy। g ফাংশনকে যদি x এর সাপেক্ষে করি তাহলে 1/x স্কোয়ার। g এর সাপেক্ষে x এর ফাংশনকে করলি কারণ কি? কারণ হচ্ছে 1/x⁴n সমান -x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ওইটার পাওয়ার ছিল 1, তাহলে সূত্রের মাইনাস, এর আগে একটা মাইনাস আছে, সূত্রের মাইনাস আর ওই মাইনাস মিলে প্লাস, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস। x⁴n মানে কত? x⁴n মানে হচ্ছে আমাদের 1/x² মানে কত হবে? x এর পাওয়ার 1 যোগ হবে 1/x² মানে x এর পাওয়ার 1 যোগ হবে 1/x² হবে। পরেরটাকে করলে 1/y², তারপরটা করলে হবে 1/z²। এই ফাংশনকে x এর সাপেক্ষে করলে হবে -2x -2y -2z y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে করলে। এখন আমাদের হচ্ছে এইখান থেকে একটা মাইনাস কমন, এইখান থেকে একটা মাইনাস কমন, দুইটা মাইনাস মিলে হবে প্লাস। তাহলে yz zx xy 1/x² 1/y² 1/z² 2x 2y 2z। নির্ণায়কের ধর্ম হচ্ছে যত বেশি সম্ভব 1 আর 0 তৈরি করার আমরা চেষ্টা করব। যত সম্ভব 1 আর 0 তৈরি করার চেষ্টা করব তত সহজে কিন্তু আমরা নির্ণায়কের মান নির্ণয় করতে পারবো। এখন আমরা লক্ষ্য করি এই কলাম থেকে আমাদের 2 কমন যায়, 2 আমরা কমন নিয়ে ফেলি। এখন যত সম্ভব আমরা 1 আর 0 তৈরি করব। তাহলে এইখানে আছে আমাদের x², তাহলে এই রোটাকে আমরা x² দ্বারা গুণ করি। x² দ্বারা গুণ করলে কত হবে? x² yz 1 2x 2 তো কমন নিয়ে হয়ে গেল আমাদের, থাকবে তাহলে কত? x³ কারণ x² দ্বারা গুণ করছি। x² দ্বারা গুণ করলে অবশ্যই x² দ্বারা ভাগ করতে হবে। এই রোকে আমরা y² দ্বারা গুণ, পরের রোকে z² দ্বারা গুণ করব। যেহেতু গুণ করছি সেহেতু আবার তাই দ্বারা কী করছি? ভাগ করছি। তাহলে আমাদের হবে x y² z 1, এখান থেকে 2 কমন নিয়ে হয়ে গেছে, তাহলে হবে y³। এইটা হবে আমাদের হচ্ছে z² x y z² 1 z³। এখন আমাদের এইখান থেকে আমাদের কি কমন আছে? x y z কমন আছে। 1 নাম্বার সারি থেকে আমরা কমন নিতে পারি x y z, নিচে আমাদের x² y² z² ইন্টু এখান থেকে x, এখানে y, এখানে z 1 x³ y³ z³। এবার আমরা কি করব? এবার আমরা করব এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, তাহলে আমাদের কি হবে? c1' সমান c1 বিয়োগ c2। তাহলে আমাদের কাটাকাটি করলে হবে
2 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা বিয়োগ করলে এটা বিয়োগ করলে হবে 0, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা বিয়োগ করলে হবে ওয়াই মাইনাস জেড, এটা বিয়োগ করলে হবে আমাদের 0, এটা বিয়োগ করলে হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, নিচে আছে যা আছে তাই জেড 1 জেড কিউব। এখন আমাদের 2 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই 0, এইটার সূত্রে আমাদের কি হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড 0, এটা সূত্র হবে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা হবে আমাদের জেড অন জেড কিউব। এভাবে এবার আমাদের কি কমন যায় এখান থেকে কমন যায় 2x মাইনাস ওয়াই, এখান থেকে যায় ওয়াই মাইনাস জেড, এই দুইটা কমন যায়। কমন গেলে আমাদের থাকবেটা কি, আমাদের থাকবে হচ্ছে 1 0 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, 1 0 ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, জেড 1 জেড কিউব। আমরা বলছিলাম দুইটা সারি ও দুইটা কলামের ভিতর নির্ণায়ক ধর্ম হচ্ছে ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করি 2x ওয়াই ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড 0 0 1, এটাকে আগে লাগলাম, এটাকে পরে অন জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড কিউব প্লাস মাইনাস প্লাস সারিবাদ কলামবাদ, তাহলে আমাদের থাকবে কি, এখন আমরা নির্ণয় করে ফেলি প্লাস মাইনাস প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড সারিবাদ কলামবাদ, তাহলে আমাদের থাকলো কি 1 ইন্টু, যদি এইটাকে যদি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে করলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, এইটা হবে আমাদের সমান 2x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, আমাদের এটা কাটাকাটি এক্স স্কোয়ার আর লাস্টের মাইনাস জেড স্কোয়ারটাকে একটু আগে লিখলাম প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এইভাবে আমরা লিখতে পারি। এখন 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স ওয়াই জেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড, এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি কি, এইখান থেকে যদি আমরা প্লাসের ওয়াই কমন নেই তাহলে এক্স মাইনাস জেড হয়। এখন যেহেতু ব্র্যাকেট আমাদের মিলে গেছে এই দুইটা থেকে আমরা একটা নেব, তাহলে 2x ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড থাকবে কি আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটার থেকে আমরা একটা কমন নিলাম, নিলে পরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এক্স মাইনাস জেড থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে দাঁড়াবে আমাদের জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, 2 তো আগেই ছিল তাই 2 আগে দিয়ে দিলাম ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার পার্শিয়াল এফ জি এইচ ডিভাইডেড বাই পার্শিয়াল ইউ ভি ডাব্লু সমান পার্শিয়াল এফ পার্শিয়াল এফ পার্শিয়াল এক্স পার্শিয়াল ওয়াই পার্শিয়াল জেড পার্শিয়াল জি পার্শিয়াল এক্স পার্শিয়াল জি পার্শিয়াল ওয়াই পার্শিয়াল জি পার্শিয়াল জেড পার্শিয়াল ডাব্লু পার্শিয়াল এক্স পার্শিয়াল ডাব্লু পার্শিয়াল ওয়াই পার্শিয়াল ডাব্লু পার্শিয়াল জেড। আমরা যে এফ ফাংশনকে যদি আমরা এক্স এর সাপেক্ষে করি, প্রথম ফাংশন এফ সমান ধরছি ওইটাকে এক্স এর সাপেক্ষে করলে হবে 3u স্কোয়ার
ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে আমাদের 0, জেডের সাপেক্ষে করলে হবে 0, জি ফাংশনকে এক্সের সাপেক্ষে করলে হবে 0, ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে -1/v², জেডের সাপেক্ষে করলে 0 হবে কারণ জেডের টার্ম নাই, এক্সের সাপেক্ষে করলে হবে 0 কারণ এক্সের টার্ম নাই ডাব্লু এর ভিতরে, ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে 0, ডাব্লু এর সাপেক্ষে জেডের টার্ম যেহেতু আছে সেহেতু করলে হবে 2w। এটার আমরা এখন নির্ণয় করব, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তাহলে আমাদের হবে কত সেটা দেখি। এখন আমরা নির্ণয় করি ফেলি, এইটাকে আমরা যদি সারিবাদ কলামবাদ করি তাহলে এইভাবে গুণ, তাহলে 2w মাইনাস v² মাইনাস 0, 3 দুগুণি 3 × 2 অর্থাৎ 3 দুগুণে -6u² ইন্টু w/v²। যেহেতু এই সমীকরণটা হচ্ছে পরস্পর অনির্ভরশীল, কারণ নির্ভরশীল হওয়ার সত্য হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2, মানে হচ্ছে এক্সের সহগ বা এক্সের সহগ ওয়াইয়ের সহগ বা ওয়াইয়ের সহগ ধ্রুবক বাই ধ্রুবক যদি 0 হয় তাহলে পরস্পর নির্ভরশীল। যেহেতু এটা সেই ফরম্যাটটাকে মানে না সেহেতু এটা অনির্ভরশীল। যেহেতু ফাংশন ত্রয় অনির্ভরশীল সেহেতু উপপাদ্য 8 হতে পায়, উপপাদ্য 8 হতে পায়। 8 নাম্বার উপপাদ্য হচ্ছে পার্শিয়াল ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড সমান 1^3 - 1^3 ইন্টু পার্শিয়াল ইউ ভি ডাব্লু ডিভাইডেড বাই পার্শিয়াল এফ জি এইচ ইন্টু পার্শিয়াল এফ জি এইচ ডিভাইডেড বাই পার্শিয়াল এক্স ওয়াই জেড। এটাকে আমরা এইভাবে একটু লিখি, পার্শিয়াল এফ জি এইচ ডিভাইডেড বাই পার্শিয়াল এক্স ওয়াই জেড। এটাকে ভাগাকার যদি লিখি তাহলে আমাদের হবে পার্শিয়াল এফ জি এইচ ডিভাইডেড বাই পার্শিয়াল ইউ ভি ডাব্লু। ভাগাকার লিখলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে। এইটার মান আমরা কি জানি সেটা আমরা অবশ্যই লিখে ফেলব। এটার মান আমরা ওই সেই বড় মানটা জানি, -1³ ইন্টু -2 ইন্টু x minus y, y minus z, z minus x into x plus y plus z divided by x y z into এটার মান আমরা কি জানি, এটার মান জানি v² divided by 6u²w। এইটাকে আমরা উল্টায় দিছি কারণ এটার ইউ ভি ডাব্লু উপরে ছিল, এটার নিচেই ছিল, যার কারণে এটা উল্টে যাবে। উল্টে গেলে হবে v² উপরে আর এটা নিচেই যাবে, এটা উল্টে যাবে কারণ এটা ছিল পার্শিয়াল ইউ ভি ডাব্লু ডিভাইডেড বাই পার্শিয়াল এফ জি এইচ, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমাদের থাকবে কি -1, 3টা মাইনাস, 1 2 3, 3টা মাইনাস, মানে বেজোড় সংখ্যক মাইনাস আছে তাহলে মাইনাস থেকে যাবে 2 × x minus y, y minus z, z minus x into x plus y plus z। এই v² থেকে একটা v আমরা আগে লিখলাম, একটা vকে আমরা আগে লিখতে পারি এভাবে, v ইন্টু এভাবে লিখতে পারি ডিভাইডেড বাই x y z ইন্টু 1/1 ডিভাইডেড বাই 1/v এভাবে লিখতে পারি। আর এই 6u² ভি লিখে ফেলি আমরা, 6 ইন্টু u²w। এটা আর এটা কাটাকাটি করলে হবে 3। এই v² থেকে একটা v আমরা এখানে নিয়ে নিলাম, আর একটা ভিকে আমরা 1 ডিভাইডেড বাই 1/v আকারে লিখলাম। তার মানে কি, তার মানে v থেকে যাচ্ছে, আর 6u²w এইটাকে আমরা একটু সরিয়ে লিখছি, 2 আর 2 কাটাকাটি করলে হবে 6 দিয়ে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6। এখন আমরা v এর মান জানি কি 1/v মানে
1/v মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান মাইনাস ভি ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইন্টু 1 ডিভাইডেড বাই 1/x 1/v এর মান হচ্ছে 1/x যোগ 1/y প্লাস 1/z মাইনাস ভি ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এখানে আমাদের ছিল কত? এইখানে আমাদের ছিল 3u স্কোয়ার ডাব্লু, 3u স্কোয়ার ডাব্লু ছিল, 3u স্কোয়ার ডাব্লু তো লিখতেই হবে স্কোয়ার ডাব্লু। এটাকে আমরা লসাগু করে লিখলে কি দাঁড়ায়? এক্স ওয়াই জেড হচ্ছে লসাগু, এক্স ওয়াই জেড লসাগু নিলে কত হয়? এক্স ওয়াই জেড লসাগু। তাহলে আমাদের হবে কি? আমাদের হবে ওয়াই জেড, ওয়াই যেহেতু আছে ওয়াই টার্ম বাদ, এক্স জেড প্লাস এক্স ওয়াই, এটা যদি উপরে চলে যায় মাইনাস ভি ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3u স্কোয়ার ডাব্লু এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। এটা কাটাকাটি অতএব সমান ইউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3u স্কোয়ার ডাব্লু ইন্টু ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই সমান RHS PROV ডিপ্রুভড। এটাই আমাদের দেখাতে বলেছে। যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।